কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আছে। আপনারা কটা হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, জমির আল চুরি করা, হুক মারা, কারেন্ট নেওয়া, এইটুকুই তো জানেন। সব মেরে কেটে গোটা 50টা বলতে পারবেন, তার বেশি আর পারবেন না। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন। আরো দেখেন, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল বাবা চোখটা বড় করে চান তো? বলেছিল না? অফিসাররা বলেছিল তো? কেন? 1500 বছর আগে কোরআনে কথা বলা আছে। জোরে বলুন। আপনারা আধার কার্ড করতে গিয়ে বা জমির দলিল করতে গিয়ে, বিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন না? টিপ টিপ। 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। জোরে বলুন। আমি দলিল দিচ্ছি বাবা, একটু ধৈর্যে পরিচয় দিই। আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্য লাগবে। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। কোরআনের ভিতরে কি আছে এবার বলি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনায় তো জানেন। কোন আয়াত কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, ওটা জানতে হবে। আমার বাপেরা একে বলে শানে নুজুল। খালি আয়াতটা পড়লে হবে না, ওই আয়াতটা কেন নাজিল হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে কি আছে সেটা জানতে হবে। আর আমরা তো শুধু ওই জন্য আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম বাবা, আলেমের ওয়াজ শোনো বাবা, আলেমের ওয়াজ শোনো। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটাও হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসবেন, হাক্কানি আলেমের কাছে বসবেন, কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। বাবা আলেম সঙ্গী হন, আলেমের পাশে চলুন, হাক্কানি ওলির পাশে বসুন, হাক্কানি ওলির দরবারে যাবেন। ওই ভণ্ড পীরের দরবারে গিয়ে ঈমানটা নষ্ট করো না। যে পীর কোরআন হাদিস ইজমা কিয়াসের বহির্ভূত চলে, খবরদার ওই পীরের হাতে বায়াত হতে যেও না। সে পীরও জাহান্নামে যাবে আর তুমিও জাহান্নামায় যাবে। বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি গো বাপ। ওলি হতে গেলে 50টা গুণ থাকতে হবে। কটা 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 কোরআনে আছে, এই কোরআনে আছে। আমি যদি ভুলে যাই আমার মনে করিয়ে দেবে না। আমি যদি এইটা বলতে ভুলে যাই, 50টা গুণ। একজন হাক্কানি পীর হতে গেলে 50টা গুণ লাগবে। 50টা গুণ কোরআন থেকেই দলিল দেব, চিন্তা নেই বাবা। ওলি হতে গেলে প্রথম লাগবে কি? আচ্ছা বলেন, আমাদের সরকারি লেভেলে, আমি তো সরকারি চাকরি করি বাবা, স্কুল থেকে আসছি, স্কুল থেকে বাড়ি গেছি, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আব্বা আমার কবর জিয়ারত করে চলে এসেছি। তো আমার বাপেরা এই সরকারি লেভেলে প্রথম সার্টিফিকেটের নাম কি? মাধ্যমিক, তাই তো নাকি? বলেন না বাবা। তারপরেরটা কি? উচ্চ মাধ্যমিক। তারপরেরটা বিএ, মানে গ্রাজুয়েশন, ব্যাচেলর অফ আর্টস, গ্রাজুয়েশন। তো ঠিক এইরকম ওলি হতে গেলে একটা একটা করে ধাপ আছে গো বাবা। ওলি হতে গেলে প্রথম ধাপটার নাম হলো খাঁটি মোমেন হতে হবে। কি কি কি? খাঁটি মোমেন। আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ লাগবে আর সর্বনিম্ন 5টা গুণ লাগবে, তবে খাঁটি মোমেন। সব দলিল আছে, কোরআনে আয়াত দিয়েই বলবো, চিন্তা নেই। পারা, পৃষ্ঠা, লাইন সব সমেত বলবো, চিন্তা নেই।
ওলি মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সাথে সাথে আরো 15টা লাগবে। তাহলে 15 আর 30 কত? 45। তাহলে দুটো হলো, 45টা গুণ হলে দুটো হবে, মুমিন আর মুত্তাকি। এবার মুমিন আর মুত্তাকির উপরের স্তরটা হলো হাক্কানি পীর বা ওলি। ওলি হতে গেলে ওই 45টার সঙ্গে আরো 5টা লাগবে। কটা হলো? 50। 50টার মধ্যে বাবা 5টা গুণলেই তাকে পীর সাহেব বলে দিলে? 5টা গুণ নেই তার মধ্যে, তাকে পীর সাহেব বলে দিলে? হ্যাঁ, এই যুবক, এই আমার এই ওয়াজগুলো নিয়ে বাড়িতে মূল্যায়ন করো। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। তাহলে কোরআনের পরিচয় সংক্ষেপে দিয়ে দিলাম। এবার আসছি কোরআনে। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো কি? আমাদের রাসূল, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বাপেরা? চলো আমাদের নবীর পরিচয়টা বাজে নেন। নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তিনটে শর্ত নবী হতে গেলে। সৃষ্টিকর্তা আল্লাহ হতে গেলে তার শর্ত হলো কটা? চারটে। প্রথমেই বলে দিয়েছি, কুল হুয়াল্লাহ, চারটে সৃষ্টিকর্তা। আর নবী হতে গেলে তার শর্ত হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তো পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আর আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন। আপনারা কটা মুজিজা বলতে পারবেন নবীজি? খুব টেনে কেটে গোটা 50টা, ঠিক না বেটি? দেখেন কত মুজিজা নবীর, 1000টা মুজিজা। একটা বলবো? আবার একটা বলি অন্তত। হ্যাঁ বলবো? একটা মুজিজা সংক্ষেপে দেখেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, মৌমাছির দলেরা যাচ্ছে উড়ে উড়ে। মৌমাছি পর্যন্ত মৌমাছির দলেরা উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির দলেরা তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা বিভিন্ন রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? ওই সময় মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের চাকে মৌমাছি বসে, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের রানী আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার নেবে ওইখান থেকে আমার চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্বনবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলে? সব তো একটা বললাম, এরকম অনেক আছে। চলে আমার বাপের একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা গায়ে আগে 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 আগে। আসছি সেই নবীর পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশটা শুনে নিন। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, অনুরোধ রইল আপনাদের। চলুন, কোন বংশ বললেন?
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর ভক্ত, নবীর কিচ্ছু জানে না, ফালতু ভক্ত হয়ে লাভ নেই। নবীর বাপেরা হলো 10 ভাই, অর্থাৎ নবীর 9টা চাচা, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। কটা চাচা বলেছি? আরে বাবা বলেন, এই কথা বলেন আমার সাথে। আসলে ব্যাপারটা কি জানেন, এই আমার সঙ্গে একটু কথা না বললে আমার ওয়াজ করতে ভালো লাগে না। যদি বলেন আমি একটা কিস্সা কাহিনী ধরে নিচ্ছি এক্ষুনি, হ্যাঁ, শুধু একটা ঘটনা ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। এ তো হয়ে গেছে, 2 ঘন্টা বলা আমার কাছে সহজ ব্যাপার। একটা কিস্সা কাহিনী ধরবো, 2 ঘন্টা হয়ে যাবে। ওইভাবে শুনে আপনাদের লাভ হবে না, আমি যেটা বলছি একটু শুনে লাভ হবে। আচ্ছা, নবীর বাপেরা ক ভাই বললাম? নবীর চাচা কটা? 9টা। এবার চাচাদের নামগুলো শুনুন, একটা ভুল বেরোবে, দেখুন একটা ভুল ভাঙবে আজকের আপনাদের এখানে। কি লেবুখালী, তাই তো? লেবুখালীর লোকেদের একটা ভুল ভাঙবে, দেখেন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে করে বেড়ায় নবীর চাচা নাকি আবু জাহাল, ঠিক না বেটি? শোনেননি? আমি তো এই 9টা চাচার নাম বলে দিলাম, আবু জাহালের নাম কোথায় এখানে? এই জন্য বলেছিলাম বাবা, ওই 2 পাস করা মৌলবি মাদ্রাসায় যায়নি, ওই মাইক নিয়ে চাঁদা তুলতো 20 বছর আগে, 24 বছর আগে যে ছেলেটাকে আমি দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম, ওই বড় মাইক নিয়ে আর ওই 3 চাকা ভ্যান নিয়ে মাদ্রাসার নামে গজল বলে বলে চাঁদা তুলতো, সেই ছেলেটা আজকে দেখছি বাংলার বিখ্যাত একজন বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা, ঠিক না বেটি? আর যোগ্য যোগ্য আলেম, যোগ্য যোগ্য আলেম যারা সত্যিকার হাক্কানি আলেম, তারা বাড়িতে চুপচাপ। আমার দুঃখ এই জায়গাটায় বাবা, আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, তো বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, টু দি পয়েন্টের উপরে বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আমার ভুল বুঝো না বাপ, হয়তো কথাটা সাময়িক শুনতে খারাপ লাগতো, অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে আবু জাহালটা কে শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। আবু জাহালের অরিজিনাল নাম কি? আমর বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর তোমরা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলে। বাবা এজন্যই বলেছিলাম বাবা, আলেমের ওয়াজ শুনতে। কেন বলেছিলাম আমি আলেমের ওয়াজ শুনতে কেন বলেছিলাম আপনাদেরকে? বাস্তব কথা বলছি বাপ, খারাপ ভাববেন না আমাকে।
অতি বাস্তব কথা বলে গেলাম। চলো, অসুবিধা হচ্ছে বুঝি? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে ভুল করো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। শব্দটা হলো কি? ওয়া আলা আলি, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আর ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে নেকি করতে গিয়ে ভুল করো না বাবা মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। বাপেরা এই ভুলগুলো আরো দেখেন কত ভুল বের হচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহরি নয় শব্দটা, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশয় একার আর দন্তেশয় আকার, তাই তো? চলুন ভুলটা সংশোধন করে নিন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা, এই কোরআনে আছে। হাদা সিহিরুম মুবিন, সিহিরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে সেহরি বলেন কেন? ভুলটা সংশোধন করুন। জলসা দেন কেন আপনারা? জলসা দেবার উদ্দেশ্য হলো ভুলকে সংশোধন করা। কিছু বুঝতে পারছেন বাবা? কথাগুলো মাথায় রাখেন। আরো দেখেন, স্বামী স্ত্রী আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বাবা। ও এসব শ্রোতা আমার একদম পুরো চোস্ত শ্রোতা, বুঝলেন? একদম চলে। আচ্ছা, ও যে কথাটা বলেছে আমি বুঝতে পেরেছি, কোন ওয়াজটা করতে বলেছে আমি বুঝতে পেরেছি। আমি বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি ওই জন্য বলেছি না বাবা, আমি টাইম ধরে ওয়াজ করি না, মনে রাখবেন। মোটামুটি আমি আল্লাহর কোরআন নিয়ে বসেছি, কোনোদিন আজ পর্যন্ত বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি। আমি আমার জ্ঞানের মতে আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি ভাই। আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওয়াজুতে ওয়াজ না করায়, এইটুকু অনুরোধ করছি আপনাদের। আমি আপনাদের হাতে ধরে বলছি, বাবা অজু অবস্থায় বসবেন। এখানে বসেছেন বাম্মা সবের সানির জন্য, দাদা দাদি সবের সানির জন্য বসেছি, ঠিক না বেটি? বলেন, আপনার বাপের জানাজা পড়তে গিয়ে আপনি কি অবস্থায় যান? বেওয়াজুতে যান? মায়ের জানাজা পড়তে গিয়ে বেওয়াজুতে জানাজা পড়েন? তাহলে বাম্মা সবরে সানিতে বসেছেন, আব্বা মা সবরে সানি করতে বসেছি আমরা। অজু অবস্থায় যত বসবেন তত আল্লাহ খুশি হবে। চলো আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আচ্ছা, নবীর ছেলে মেয়ে কটা বললাম? 7টা। 7টা ছেলে মেয়ের নাম শুনুন। কামাল সাহেব কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, ওই ফজরের নামাজ পড়বেন। আমার বাপেরা, আমার সব থেকে ভালো লাগছে কি জানেন? যে আমার এই দক্ষিণ 24 পরগনায় আমার জেলা, আমার জেলাতে রাত 12টা পর্যন্ত ওয়াজ আমার খুব ভালো লাগে। কেন জানেন?
এরা করে কি সারা রাত জলসা করে, আর 12টার পরে যে বক্তাকে তুলবেন দেখবেন শ্রোতা কমে যাবে, আর ফজরের আগে দেখবেন ওই কয়েকটা শ্রোতা থাকে, বেকারেদের জলসার বক্তার টাকাটা যায় আর মাইক ভাড়াটা যায়। শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, রাত 12টা পর্যন্ত ওয়াজ দেবেন আর এক একটা সূরা তাফসীর দেবেন, একটা একটা করে সূরা তাফসীর। আজকের একটা সূরা তাফসীর হবে, আগামী বছর আরেকটা সূরা তাফসীর হবে। এই কোরআনে আছে 114টা সূরা। আমার বাপেরা, আজকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা করব, একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, একটু পরিচয়গুলো বলে দিই। নবীজির ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, কেউ বলেছেন 4টে পুত্র সন্তান, এ নিয়ে মারামারি করবেন না কেউ। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলে, নবীর বড় ছেলের নাম কি জানেন? কাসেম। কি বললাম? কাসেম। এই কাসিম শব্দটা যখন আমার মুখ থেকে বেরোয় না, তখন আমার একজনের কথা খুব মনে পড়ে। আমার একজন ওস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন, ওস্তাজুল আসাতিজা, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন। আমি তার কাছে পড়াশোনা করেছি এবং ফুরফুরা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারই ছাত্র, নাম হলো আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, সীতাপুরী হুজুর, যার কাছে ফতোয়া নিত মানুষ। বুঝলেন? 19টা বছর কাটিয়েছি আমি ওখানে। এবং ফুরফুরা মাদ্রাসার আরো বড় বড় আলেমরা ছিলেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার উস্তাজুল আসাতিজা আল্লামা নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর বুখারী আউয়াল পড়াতেন আর বুখারী সানি পড়াতেন আপনার নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আরেকজন শিক্ষক ছিলেন সুপারিনটেনডেন্ট সাহেব হাফেজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাদের কবরটাকে নূরুন আলা নূর বানায় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমি স্টেজে এসে আমার ওস্তাদদের নাম বলি কেন জানেন? আমার ওস্তাদদের নামগুলো বললে আমার বুকটা ভরে যায়, কারণ তাদেরই কারণে আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় এনেছে, ঠিক না বেটি? শুধু তাই নয়, আমার অনেক ওস্তাদ এখনো বেঁচে আছেন। তার নাম হলো আল্লামা হাফেজ সাইফুদ্দিন মাদ্দাসাল্লাহুল আলী, ফুরফুরা মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন, খুব বড় আলেম ছিলেন, একজন নাহবিদ, মানে কি বলবো, নহবিদ ছিলেন, নাহবিদ ছিলেন, গ্রামাটিক্যাল ম্যাটার খুব ভালো জানতেন। আল্লাহ পাক এত গ্রামারের জ্ঞান দিয়েছিলেন, যারা ফুরফুরা মাদ্রাসায় পড়েছেন তারা ভালো জানবেন। শুধু তো আল্লাহ পাক তাকে হায়াত তৈয়বা দান করুক। আপনার আরেকজন আছেন আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহুল আলী, আমার উস্তাদ। আমি এদেরকে নাম কেন বলি জানেন? এদের নামগুলো বলে আমি খুব তৃপ্তি পাই। অনেকে তো ওস্তাদের নামই নেয় না, স্টেজে এলে তাকবীর দেয়া তো দূরের কথা, সালামই করে না, সম্মানই দেয় না ওস্তাদকে। ওস্তাদের নাম বলতে গেলে ওর ইজ্জত চলে যাবে। ওবে ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ, ঠিক না বেটি? খবরদার কোনোদিন এম করবেন না। আমার আরেকজন ওস্তাদ যে সৈয়দ বাহাউদ্দিন সাহেব, ফুরফুরা মাদ্রাসা শাইখুল হাদিসের, এখন মনে হয় রিটায়ার হয়ে গেছে। যাই হোক, আপনাদের আমি এই কথাগুলো কেন বলছি? আপনারা আপনাদের শিক্ষককে সম্মান করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুচিকে খুব সম্মান করতেন। মুচি যে জুতো সেলাই করে, মুচিকে খুব সম্মান করতেন। তো ওনার ছাত্ররা একদিন বলছে, হুজুর আপনি এই মুচিটাকে এত সম্মান করেন কেন, ভক্তি শ্রদ্ধা করেন কেন? ও তো আমাদের জুতো সেলাই করে। বলছে, বাবা তোমাদের জুতো সেলাই করতে পারে, আমি ওর কাছে একটা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলেন আপনি? আবার মুচির কাছে কি শিখলেন? তো বলছেন যে আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে কুকুর কখন সাবার লেগ হয়। তো আমি এই মশলাটা জানি না, কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। তা আমি খুব চিন্তিত অবস্থায় মুচির কাছে গিয়েছিলাম কাজে। তো মুচি আমাকে জিজ্ঞাসা করছে, কি ইমাম সাহেব খুব চিন্তিত বলে মনে হচ্ছে? তা বলছে হ্যাঁ। বলছে কি চিন্তিত? বলছে আমাকে ভাই একজন প্রশ্ন করেছে কুকুর কখন সাবার লেগ হয়। তো তখন আমি তো তাকে উত্তর দিতে পারি। তখন ওই মুচি আমাকে উত্তরটা বলে দিয়েছিলেন, ও যখন পা তুলে পেশাব ফেরে, পা তুলে যখন পেশাব ফেরে তখন ও নাবার লেগ থেকে সাবার লেগ হয়। বলে আমার এটা জানা ছিল না। সেই দিন থেকে আমি ওকে শিক্ষকের মতো সম্মান ভক্তি শ্রদ্ধা করি। আর তুমি, তিনি তো একটা জিনিস শিখেছিল বলে শিক্ষককে সম্মান করছে, মুচিকে। আর তুমি 12 বছর পড়লে একজন শিক্ষকের কাছে ফুরফুরা মাদ্রাসায়, 12 বছর 14 বছর পড়লে তাকে রাস্তা দিয়ে গেলে সালাম দেওয়া তো দূরের কথা, মুসাফাও করো। তোমার ওয়াজ শুনে লোক হেদায়েত হবে, ও আশা ভুলে যাও। চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে?
কোরআন থেকে বলি, হ্যাঁ কোরআন থেকে বলি মাঠটার নামটা, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই মাঠে তোদের যা দেখা হবে রে, যে মাঠে বাপ তার ছেলেকে চিনতে পারবে না, ছেলে তার বাপকে চিনতে পারবে না, সেই মাঠটার নাম হলো হারজিতের মাঠ। ওই মাঠে দেখা হবে বাপ। চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আরেকটা সন্তানের নাম হলো কি জানেন, তাহের বা তৈয়েব। ছোট সন্তানের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম নবী ভাববেন না, অনেকে আবার জানে না ইব্রাহিম নবী ভেবে নেয় না। নবীর একটা ছেলের নাম, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। অনেকে বোঝে না তো, মনে করে ইব্রাহিম নবী, খবরদার নয়, এটা ভাববেন না। এবার আসছি 4টে কন্যা সন্তানের নাম কি। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, তার উত্তর আপনারা বলুন দেখি, আরবে কি ছেলের অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ছোট কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতে গেলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকে কেন জামাই করতে গেলেন নবীজি? অনেক কারণ ছিল, তার মধ্যে আমি 2টো কারণ আপনাদেরকে তুলে ধরছি, শুনে নিন। আল্লাহ পাক আলীর একাধিক জ্ঞান দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন আল্লাহ পাক। তা বলে নবীকে, আলীকে নবীর উপরে তুলে দেবেন না। অনেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, আলীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভক্তি করতে 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 নবীর উপরে তুলে দেয়, নবীর উপরে তুলে দেয়। আবার অনেকে আছে দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে করতে আবার আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। অনেকে বলে দেখবেন, जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं। जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারেননি? খুলে বলে দিচ্ছি। যে বলে যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না আল্লাহ জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, এটা মাথায় রাখবেন। নবীকে ভক্তি করুন, ভক্তি করতে করতে এমন ভক্তি করবেন না আল্লাহর উপরে তুলে ফেলবেন না। আলেমকে ভক্তি করুন, পীর সাহেবকে ভক্তি করুন, করতে করতে এমন বলে ফেলবেন না যে পীর সাহেব আমার নবীর উপরে চলে গেছে। কিছু বুঝতে পারলেন? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ একদিন বড় পীর সাহেবকে প্রশ্ন করছেন, হুজুর আপনি তো বড় একজন আলেম এবং আল্লাহর ওলি, তো আপনার মর্যাদা কি সাহাবাদের মর্যাদার মতো? মানে ভক্তটা জিজ্ঞাসা করেছেন বড় পীর সাহেবকে। তো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে চোখ দুটো রাগেতে লাল হয়ে গেছে। খবরদার এরকম কথা বলবে না, আমার সঙ্গে সাহাবীদের তুলনা করছো। সাহাবীরা কি বলছে এবার শুনুন। সাহাবীরা যুদ্ধের ময়দানে, সাহাবীরা যুদ্ধের ময়দানে ঘোড়া ছুটিয়ে যায়, সেই ঘোড়ার পা যেখানে পড়ে সেই ধুলোর সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী নয়। জোরে বলো। কোথায় আছেন আপনি? কোথায় আছেন আপনি? যাকে যাকে যার সঙ্গে তুলনা করে দেন। বাপেরা খবরদার নয়। সাহাবীদের মর্যাদা কি জানেন? রাসূলুল্লাহ সাহাবীদের সম্পর্কে কি বলেছেন? আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। খবরদার নয় বাবা, যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন। গ্রামের প্রধানকে প্রধানমন্ত্রীর জায়গায় বসাবেন না, আর প্রধানমন্ত্রীকে গ্রামের প্রধানের জায়গায় চেয়ারে বসানোর চেষ্টা করবেন না। প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, বিচারক,
প্রত্যেকের একটা স্তর আছে, ক্লিয়ার বুঝতে পারছেন? ওই স্তরে স্তরে রাখবেন, তাহলে আপনার ঈমান, আমল, আকীদা, চিন্তা ভাবনা সব ঠিক থাকবে। আর স্তরটা যখন পাল্টে দেবেন, ভক্তি করতে করতে একটা অন্যটার সঙ্গে জড়িয়ে দেবেন, তখন আপনি ফেঁসে যাবেন, ঈমান নিয়ে সমস্যায় পড়ে যাবেন। বাস্তব কথা বললাম। এই কথাগুলো আপনাদের কেন বললাম? ব্রেনটাকে একটু মগজ ধোলাই করার জন্য বললাম। খবরদার ডান দিক বাঁ দিক না দেখে, পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যান, সোজা সরল পথে চলুন, সোজা সরল পথে চলুন, সোজা সরল পথে চলুন। বেঁকা পথ ধরবেন না বাবা, জাহান্নামী হয়ে যাবেন। সোজা সরল পথটা কি? আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস। নবীজি বলেছেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো আল্লাহর কোরআন, আর দুই হলো আমার হাদিস সুন্নাত গুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে থাকবি, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করবি, যতদিন পর্যন্ত তোরা নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করবি, তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে পিছিয়েছি, কোরআনের গুরুত্ব দিইনি, হাদিসের গুরুত্ব দিইনি, ব্যক্তির গুরুত্বকে বেশি দিয়ে ফেলেছি। কোন বক্তা কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে, ওটাই আমাদের কাছে বেশি হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহর হাদিসটাকে আমাদের কাছে ছোট হয়ে গেছে। তখন খবরদার এরকম চিন্তা ভাবনা নেবেন না। আল্লাহর কোরআন, তারপর রাসূলুল্লাহর হাদিস, এটা মাথায় রাখবে। না বুঝতে পারলেন আমার কথাগুলো? আগে কোরআনকে মূল্যায়ন করুন, এই কোরআনকে মূল্যায়ন করুন। তারপরে কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহকে আপনি অনুসরণ করুন। রাসূলুল্লাহ কিভাবে খেয়েছেন সেইভাবে আপনি খান, রাসূলুল্লাহ কিভাবে ওয়াজ করেছেন সেইভাবে ওয়াজ করুন, রাসূলুল্লাহ কিভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমান, রাসূলুল্লাহ কি কি খাবার খেতে ভালোবাসতেন সেই সেই খাবারগুলো আপনি খান। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলে একটা একটা করে বলি, শুনে নিন। আসছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুণ আল্লাহ দিয়েছিলেন। এখান থেকে একটা শিক্ষা আপনাদের বলি, শিক্ষার কথা। আপনারা এই বাবা ইউটিউবাররা এই চুল ছাড়া, টুপি ছাড়া ছবি আবার ছেড়ে দিবেন, আবার তোমরা জানো ঘেমে গেছি বলে তাই টুপিটা খুলে রুমাল দিয়ে মুছতেছি। আরে বাবা রাগ করবেন না, রাগ করবেন না। আমি জ্যৈষ্ঠ মাসে ওয়াজ করছিলাম হাওড়া জেলায়, আর এরকম টুপিটা খুলে আর এইভাবে দুই হাত দিয়ে মাথা মুছছি, রুমালটা ছিল না, মাথা মুছছি এইভাবে। আর ইউটিউবাররা ঠিক এইভাবে একটা ছবি তুলেছে, জানেন আমার, ঠিক এইভাবে ছবিটা তুলে আর ইউটিউবে দিয়েছে, পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে কি লিখেছে শুনবেন? হেডিংয়ে লিখেছে, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আর এই ছবিটা, ভিডিওটা আমার বউয়ের হাতে পড়েছে। হায় রে হায়, জীবন চলে যাবে। অনুরোধ করে বলছি বাবা, এইসব ছেড়ুন, সাবধান। চলো চলো। কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন। আজ অনুরোধ করে বলে যাচ্ছি, এই 6টা গুণ বলে যাব আপনাদেরকে। ছেলেদের দুটো গুণ কি কি শুনে নিন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? আমি বক্তব্যের শুরুতেই বলেছি সৎ কাকে বলে, মনে পড়ছে না? ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে, 2 দানের বীজখানে হয়েছে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, আর 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি বললো? কর্মী। কর্মী মানে বোঝেন? বুঝতে পারছেন? পরিশ্রম করে, এবার খাটে খটে, কুড়ে নয়। কি বলেন আপনারা? মানে পরিশ্রম করে। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, বাবা আমি বলিনি 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে,
তিন নাম্বার মেয়েটি কনিতা তিনি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে, দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিসায় মরি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যেও না। ও ওর নিজের বাম্মার ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? এবারে আসছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। কি বললাম? তালাক নয়, তলাক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আর তলাক মানে পৃথক দেওয়া, ডিভোর্স দেওয়া, ছেড়ে দেওয়া। আমরা তো তলাক না বলে সব তালাক বলি, এই জন্য উচ্চারণটা ঠিক করুন, বাড়ি থেকে ভাববেন এগুলো। চলো এবার আসছি মেয়েদের একটা। আচ্ছা আমি একটা কথা আপনাদের বলি, আপনারা আপনারা জলসা দেবেন ঠিকই, কিন্তু বাবা হাতে পায়ে ধরে বলে যাচ্ছি মেলা বসাবেন না, মেলা বসাবেন না। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। শুনে নিন, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় জানেন? ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, বক্তা একাই চিৎকার করছে, আর কয়েকজন বুড়ো লোক বাড়ি যেতে পারে না, বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসেছে, আমতলা জামতলা, আমতলা জামতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছাম মারা থেকে শুরু করে কত যুবক যুবতী ছেলে মেয়েরা বেরিয়েছে, ইয়াং ছেলে মেয়েরা বেরিয়েছে। আবার শুধু তাই নয়, কত বাড়ির ভাবিরা বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে। হ্যাঁ, এদিকে ছেলের বাপ বসে ওয়াজ শুনছে, ওদিকে মেয়ের বাপ বুড়ো বসে ওয়াজ শুনছে, আর ওদিকে যুবক ছেলে যুবতী মেয়ে ওদিকে জেনায় লিপ্ত হচ্ছে। দেখবেন জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। এজন্য আপনাদের বলে যাচ্ছি জলসা যখন দেবেন খবরদার মেলা বসাবেন না। আমার সবথেকে ভালো লাগে হাওড়া, হুগলি আর বর্ধমানে, পূর্ব বর্ধমানের কিছু জলসা কোন দোকান পাটি বসে না, কোন দোকান পাট না। ওদের জলসা হবে 12টা থেকে 1টা পর্যন্ত, সব শ্রোতা জলসার ভিতরে। মেয়েদের বসার জায়গা আলাদা, ছেলেদের বসার জায়গা আলাদা, একদম প্যান্ডেল প্যাকটা। 12টা থেকে 11টা থেকে 11:30, হার্ডলি 12টা পর্যন্ত দোয়া হয়ে গেল, ওখানেই বসে তাবারুক খাইয়ে দিল, ব্যাস। এটা সবথেকে উত্তম জিনিস বাবা। খবরদার জলসা দিয়ে কিন্তু আপনি ওই পাপ কাজে লিপ্ত যেন না হয়। মনে রাখবেন, আজকের দিনে যদি কোনো ছেলে মেয়ে যুবক যুবতী পাপ কাজ করে, এই পাপের বোঝা কিন্তু ওই যুবক যুবতীর বাম্মার ঘাড়ে পড়বে, জলসা কমিটির ঘাড়ে পড়বে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি জলসা দিয়ে এই পাপ কাজ করাবেন না। জলসা ভালো জিনিস, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। দলিল কোরআন কি বলছে দেখি, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে আর চুপচাপ বসে থাকবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিলমারু এই গভীর রাতে তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে শুনছেন, চুপচাপ বসে আছেন। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। আল্লাহর কোরআন বলছে, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে আর শ্রোতারা যখন কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, ওই জলসায় আমি আল্লাহ আমার রহমত নাজিল করব। হয়েছে বাপ।